প্রিয় ভক্তবৃন্দ, আজকে আমি আলোচনা করব আমরা ভক্তি জীবনে উৎসাহ হারিয়ে ফেলি কেন। এর কারণ হলো ভক্তি জীবন সবসময় একই রকম অনুভূতির মধ্যে দিয়ে যায় না। কখনো গভীর আনন্দ, কখনো দুঃখ, আবার কখনো মনে ক্লান্তি আসে। এই রকম অনেক ভক্তের জীবনই দেখা যায়। উৎসাহ হারানোর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন যখন জপ, প্রার্থনা, শাস্ত্রপাঠ বা উপাসনা অনিয়মিত হয়ে যায়, তখন ধীরে ধীরে আমাদের হৃদয়ের উৎসাহ হারিয়ে যায়, মনে আগ্রহ কমতে শুরু করে। ধরুন, যেমন আগুনে নিয়মিত জ্বালানি না দিলে আগুন নিভে যায়, তেমনি ভক্তিও নিয়মিত সাধনার মাধ্যমে জাগ্রত হয়ে ওঠে। আমরা যদি জড়জগতে ভোগ বিলাসে আসক্ত হয়ে পড়ি, তখন আমাদের ভগবান তার নাম থেকে দূরে সরিয়ে রাখে, ফলে ভক্তির উৎসাহ আমরা হারিয়ে ফেলি। আবার অনেকে মনে করেন ভক্তি করলে জীবনে সব সমস্যা দূর হয়ে যাবে, আমি অনেক অর্থ সম্পদের মালিক হব, ভগবান আমাদেরকে সমস্ত কিছু পরিপূর্ণ করে দেবেন। কিন্তু যখন আমরা দেখি যে আমাদের মনের লোভ কখনো পূর্ণ হচ্ছে না, তখন আমরা বলি যে ভগবান আমার প্রার্থনা শুনছে না। এই কারণে মনে আমাদের হতাশা জন্মাতে পারে, যার কারণে চিন্তা ও জীবন দর্শন ঈশ্বর ভক্তি থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আমরা যদি সদ্গুরুর আশ্রয় গ্রহণ করি, সাধু সঙ্গ করি, একমাত্র সদ্গুরুই পারে আমাদের মনে উদ্দীপনা জোগাতে। অহংকার, হিংসা, অন্যের নিন্দা, রাগ বা ভক্তদের প্রতি অসম্মান হৃদয়কে কঠিন করে তুলতে পারে। এর ফলেও আমরা ভক্তি জীবন থেকে হারিয়ে যাই। আমাদের ভক্তি জীবন অনুভব করা কঠিন হয়ে পড়ে। ভক্তি যখন একটি যান্ত্রিক অভ্যাসে পরিণত হয় এবং হৃদয়ের আন্তরিকতা কমে যায়, তখন আমরা ভক্তি জীবন থেকে হারিয়ে যাই। ভক্তি সাধকে 6টি গুণ বাঞ্ছনীয়, 6টি দোষ বর্জনীয়: অত্যাহার প্রায়াসচ, প্রজল্প নিয়মাগ্রহ, জনসংঘচ লৌলচ্য, সরবি ভক্তি বিনশ্যতি। অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত বস্তু গ্রহণ করা, বেশি নিয়ম বা অনিয়ম, জনসঙ্গ, নানা জনের সঙ্গ, লৌল্য, জাগতিক ভোগবাসনা থাকলে স্বভাবতই ভক্তি নষ্ট হয়, কৃষ্ণের প্রতি মতি হারিয়ে যায়। ভজনে শ্রদ্ধা থাকতে হবে। উৎসব হচ্ছে শ্রদ্ধার জীবন। আলস্য, জড়তা, উদাসীনতা ভাব থাকলে কখনো ভক্তির ফল লাভ করা যায় না। যেমন আমি ভগবানে বিশ্বাস করি, কিন্তু ভগবানের সেবা করতে আমার উৎসাহ নেই, ধৈর্য নেই। হরিনাম করা ভালো, আমি জানি, কিন্তু আমি হরিনাম করি না, কেননা আমার উৎসাহ নেই। এই ধরনের মনোভাবের কারণ হচ্ছে ভক্তি বিঘ্নকর দোষগুলোকে হৃদয়ে স্থান দেওয়া। ময়লাময় জীবন থেকে মুক্ত হতে হলে অবশ্যই উৎসাহ নিয়ে ময়লা দূর করে শুচি শুদ্ধ হয়ে নিত্যানন্দময় জীবনে উপনীত হতে হবে। অন্যথায় ময়লার মধ্যে আমাদের জীবন কাটাতে হবে। তাই আমাদের মনের ময়লা দূর করতে হবে, তাহলে আমরা ভক্তি জীবনে উৎসাহ ফিরে পাব। আমাদের মনের ময়লা দূর করার কিছু উপায় আছে, যেমন প্রতিদিন নির্দিষ্ট সময় নিয়মিত জপ, প্রার্থনা, ধ্যান করতে হবে। শাস্ত্রপাঠের জন্য অল্প হলেও সময় রাখতে হবে। প্রতিনিয়ত ঈশ্বরকে স্মরণ করুন, তাহলে ভক্তি জীবন থেকে উৎসাহ হারিয়ে যাবে না। হরে কৃষ্ণ, রাধে রাধে।